أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور আর জবান খুলে যুবকরা বলুন আল্লাহু আকবার। যুবক এই মাহফিল প্রত্যেক দিন হবে না, আমি ইমরান হোসেন সাইদু ঢাকা থেকে প্রত্যেক দিন হব না, কিন্তু ওই জবান একদিন ধ্বংস হয়ে যাবে। এই জবান অনেকের প্যারালাইসিস হয়ে বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? তার জন্য জবান খোলা থাকতে আল্লাহর নিয়ামত থাকতে জবান খুলে বল আল্লাহু আকবার। রব্বুল আলামিন যেন বললেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হাসিনা মা ফিস সুদূর। বান্দারে শোন, তুমি যখন মৃত্যুবরণ করো তোমার ছেলে কান্দে, মেয়ে কান্দে, আম্মা কই গেলা, তোমার খাটিয়া দইনা কান্দে। এই কান্না কিন্তু তুমি শুনো, কিন্তু জবাব দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। আমরা মসজিদের খাটিয়ার মধ্যে একদিন সাদা কাফন পরে ঘুমাইতে হবে কি হবে না? ও মুসলমান বাবা ভাইরা রে, কোন করে শীতের মধ্যে এই মাহফিলে আসতে চাও না? এই শীতের বয়ে তুমি কম্বল ছাড়তে পারো না, লেপ ছাড়তে পারো না, তুমি ফজরের নামাজ পড়তে পারো না। তোমাকে যখন মালাকুল মউত আজরাইল দেহ থেকে রূহটাকে নিয়ে যাবে, এই তোমার কম্বল যাবে কোথায়, লেপ যাবে কোথায়? শরীরের কাপড়গুলোকে যদি কেটে সাদা কাফনটা বানাইয়া জীবনের জন্য জানাজার নামাজ পড়াইয়া তোমার ছেলে অথবা তোমার ভাই কবরের মধ্যে নাইমা কিন্তু কবরের মধ্যে দিবে, ঠিক কিনারে মুসলমান? ওই কবরের মাটি কি ঠান্ডা না? ওই কবরের মাটি ডালো মাটি, বামেও মাটি, নিচে উপরের মাটি। এই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলা যায়, এই কবরের মধ্যে যদি নামাজ না পড়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, গুনাহের কারণে যদি কবরটা জাহান্নামী হয়ে যায়, কবর থেকে হাজারো চিল্লাইলে কিন্তু দুনিয়ার মানুষেরা শুনবে না, ঠিক কিনারে মুসলমান? তার জন্য কবরের ঘরটা আমাদের সুন্দর করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলো মুসলমান, আছে না নাই? মানুষ যখন মারা যায় কবরের মধ্যে কাফন দাফন কইরা সুন্দর কইরা রাইখা আসে, ওই সময় জান্নাতি যদি হয় এমন একটা আরামের ঘুম দে, এক ঘুমে আল্লাহ তাআলার ময়দানে মাহশারাই সে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القبرة من رياض الجنة، الحفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه. إن الله وملائكته
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলবেন না? আমরা সকলেই চাই কি চাই না ইমানের সাথে মৃত্যুবরণ করতে? কারা কারা চাই না দুইটা হাত তুলে দেখি তো। বুঝছেন না? কারা কারা চাই মরণের সময় যেন আমাদের ঈমান নসিব হয়? দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল যেখানে, কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার। মিনতি কার কাছে? আর জবান খুলে বলেন না, কার কাছে? তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরে গেলে আমি যখন হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। ঠিক কিনা? কথা বুঝছে? ঠিক কইেন। আরে মরে গেলে আমি যখন হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। ঠিক কিনা? কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, আবার কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আরে আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী কাজিয়াতুল দক্ষিণ পাড়া হাজী গনিমিয়ার বাড়ি ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাউসার আলম সাহেব, দুবাই প্রবাসী। সভাপতি সাহেব আসেনি এখানে? দুবাই আছে না? আল্লাহ তাআলা প্রবাসী ভাইকে আল্লাহ তাআলা কামাই রুজি রোজগারের সর্বপ্রকারের বিপদ আপদ থেকে হেফাজত রাখে। কেউ আমি আপনাদের মহোদয় না? সহ সভাপতি জনাব মোহাম্মদ রবিউল আউয়াল সৌদি আরব প্রবাসী, ইবায়ত প্রবাসা আছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকেও কবুল করুক। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকার সাহেব, চেয়ারম্যান 19 নং দারুরা ইউনিয়ন। আজকের মাহফিলের বিশেষ বক্তা নাজমুল হাসান আইয়ুবী সাহেব, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান। কি বলেন? কথা বলেন না? এই গ্রামের না?
আমরা আসছি ঢাকা থেকে, আবার ঢাকাতে চলে যাব। আপনারা মৃত্যুবরণ করলেও আমরা আসার কোনো সুযোগ নাই। কিন্তু নাজমুল হাসান আইয়ুবী সাহেব আপনারা মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণ করবে, আপনারা মৃত্যুবরণ করলে কবরস্থানে গিয়ে দোয়া করবে। এই স্থানীয় আলেমদেরকে মর্যাদা এবং কি তাদেরকে সম্মান করার প্রয়োজন আছে না নাই? তার জন্য আমার প্রিয় ভাই নাজমুল হাসান আইয়ুবী ভাইকে দিনের জন্য এবং ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করো, আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব, ইমাম ও খতিব কাজিয়াতুল হাই স্কুল জামি মসজিদ, আল্লাহ তাআলা ভাইজানকেও কবুল করুক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার আগে যিনি কিনা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সুন্দরভাবে আপনাদেরকে মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেছেন। দীর্ঘ অনেকক্ষণ রাস্তায় পাড়ি দিয়ে ময়মনসিংহ থেকে উনি এসেছেন। আল্লাহ তাআলা যেন হাফিজ কারি সাইম আহমদকে দিনের জন্য বিশ্বময় কবুল করেন, ইসলামের জন্য। সকলেই বলছি আমিন। আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, আমার সামনে মুরব্বী বাবারা, পর্দানিশী আমার মা ও বোনেরা, রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে এই কনকনে শীতে আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার জন্য ওই রবের দরবারে সকলেই শুকর আদায় করার প্রয়োজন আছে না নাই? এই মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা কত নিয়ামত না আমাদেরকে দিয়েছেন। একটা চক্ষু নষ্ট হলে আরেকটা চক্ষু, একটা কিডনি নষ্ট হয়ে গেলে আরেকটা কিডনি, একটা ভাল্ব নষ্ট হয়ে গেলে আরেকটা ভাল্ব, একটা হাত নষ্ট হয়ে গেলে আরেকটা হাত দিয়েছেন কে? না, রাগ করছে পিছনে তারা, জোরে বলেন কে? আরো জোরে কে? ওই রবের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? দুইটা হাত উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। এখনো দুইটা হাত তুলছে না, ওই দেখো, আর দুইটা হাত উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলার শুকরিয়া যে আদায় করবো সেটা দলিল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা কারা কারা থাকবেন হাত তুলেন তো। যাবেন কে সবাই? কেউ যদি জাগা মাহফিল থেকে বুঝবেন যে কি না ঢাকার হুজুরে কিন্তু বদ্ধ যদি করে যায় তাহলে কিন্তু দুইটা ফাও সুন্দরভাবে হাইটটা কিন্তু বলতে যেত। আমি মুসাফর মানুষ, কি কোন মুরব্বী ঢাকার থেকে আইছি, এখন আমার ফারাইজ দিয়ে জানগাতে রইব নাকি? আপনারা মা মানুষ কিন্তু অল্প। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আরো মানুষ নিয়ে কথা বলি। আমার মসজিদের কমপক্ষে 1,500 থেকে 2,000 মানুষ হয় মুসল্লি, আলহামদুলিল্লাহ। সোনারগাঁ পৌরসভার মধ্যে পড়ছে। তার জন্য আপনারা যদি হা না করেন, ঘুমাই যানগা, আবার আমার ফেলাই যানগা, আমি কিন্তু কষ্ট পাবো। যাবেন না তো ইনশাআল্লাহ? আপনারা অনেকে মনে করতেছে আরে গনি মিয়া বাড়ির মাফি কি বক্তাই বলি হয়েছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আহা, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন। আরে পারে কি পারে না? এই মানুষদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? জান্নাতে অল্প সংখ্যক মানুষই যাবে, বেশি সংখ্যক মানুষ যেত না। এখানে যদি গনি মিয়ার বাড়িতে যদি গান দিত তাহলে এই সংখ্যক মানুষ হইতো, কথা গান। হ্যাঁ, তার জন্য জান্নাতে অল্প সংখ্যক। 73 দলের থেকে কয়? 72 দল জাহান্নাম। এক দলের মানুষ কি বেশি থাকবো না কম? হ্যাঁ, তার জন্য এই মাহফিলটাকে, কোরআন মাহফিলটাকে ছোট না মনে করা, বড় মনে করা। বড় মনে করলে জান্নাত দিয়ে দিবেন কে? মুসলমান বাবা মায়েরা রে আমার, ও কাজিয়াতুলের মুসলমান শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। দুনিয়ার মানুষদেরকে যেন ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজ নিয়ামত দিলাম। এই নাজ নিয়ামতের শুকরিয়া যদি তোমাদের হায়াতকে যদি আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দেই, আর এই কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহর তাসবিহ, আলহামদুলিল্লাহর তাসবিহ,
শুধু তাই নয়, আমি আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদারত অবস্থায় যদি রাত দিন 24 ঘন্টা পরে থাকো রে বান্দা, তারপরে যে আমি আল্লাহ তাআলা কত কোটি কোটি মিলিয়ন মিলিয়নের ডলারের নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেগুলো শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? রব্বুল আলামিন যেন সূরাতুল কাহফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رجل বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন যেন আমাদেরকে জানিয়ে দিলেন, ও মুরাদ্দগরের কাজিয়াতের মুসলমান, শোনো শোনো, আমি আল্লাহ যে কত নিয়ামত দিলাম, তোমরা মাছ গুস আম জাম কাঁঠাল লিচু এগুলো বাদ দিয়েই তোমার শরীরের মাথা থেকে ধরে পা পর্যন্ত রে বান্দা একটা হাত অচল হয়ে গেলে বাম হাতটা ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? ডান চোখ যদি বন্ধ হয়ে যায় আবার বাম চোখ ঠিক আছে, ডান পা যদি নষ্ট হয়ে যায় আবার বাম পা ঠিক আছে, ডান দিকের কিডনি যদি নষ্ট হয়ে যায় বাম দিকের কিডনি ঠিক আছে। জোড়াই জোড়াই আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন কে? রব জলে আমাদেরকে বললেন, ও কাজিয়াতুল মুসলমান, তোমাদেরকে যদি আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দেই, আর দুনিয়ার যত গাছপালা আছে এগুলোকে যদি আমি আল্লাহ তাআলা কলম বানাইয়া দিই, নদী নালা খাল বিল সাগর যা কিছু আছে এগুলোকে যদি আমি কালি বানাইয়া দিই, তোমরা হলো লেখক আর কলম হলো গাছপালা, আর সাগরের নদী নালার পানি হলো কালি। একদিন শেষ হয়ে যাবে, তোমরাও শেষ হয়ে যাইবা, গাছপালা সব কিছু শেষ হয়ে যাবে, নদী নালা খাল বিল সাগরের পানি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর প্রশংসা শেষ হইবে না। ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর কৃতজ্ঞতা, ওই আল্লাহর গুণগান করার প্রয়োজন আছে না নাই রে মুসলমান? তার জন্য সকলে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কাজিয়াতুলের মুসলমান, শোনো কেমন নবীর উম্মত হইলাম, যেই নবী 63 বছর জিন্দেগির মধ্যে উম্মতদেরকে কখনো বলেন নাই, যেই নবী জি সশরীরে মদিনাতুল মুনাওয়ারাতে আছেন, যারা হাজী সাহেবরা গিয়েছে, যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে রে, কলিজার মানে না, চোখ বেয়ে পানি পড়ে যায়। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে বলবেন ইয়া নফসি, ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ বলবেন ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ যেন বলবেন ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ যেন বলবেন ইয়া নফসি, ইসমাইল জাবিউল্লাহ যেন বলবেন ইয়া নফসি, নূহ পয়গম্বর বলবেন ইয়া নফসি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি। ঈসা থেকে ধরে আদম পর্যন্ত, আদম থেকে ধরে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর জবানের মধ্যে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। শুধু তাই নয় রে মুসলমান, প্রত্যেকটা নবীর উম্মতের জবানের মধ্যে থাকবে ইয়া নফসি। আমার আপনার পয়গম্বর কখনো দৌড় দিবেন হাউজে কাউসারের পারে, হাই হাই আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করতে পারলো কি পারলো না? আমার উম্মতেরা যদি এক ফোঁটা হাউজে কাউসারের পানি পান করে, ওই উম্মতেরা সারা হাসরবাসীর চলে যাবে, হাসরবাসীর জিন্দেগি চলে যাবে, তারপরও সে তৃষ্ণার্ত হবে না। আমার দয়াল নবী, মায়ের নবী পেরেশান হয়ে যাবেন, আমার উম্মতেরা কিনা হাউজে কাউসারের পানি পান করতে পারলো কি পারলো না?
আবার দৌড় দিবেন মিজানের পাল্লাই গিয়ে দেখবেন আমার উম্মতের নেকের পাল্লা কি ভারী হলো নাকি আবার গুনাহের পাল্লা হালকা হয়ে গেল, আবার গুনাহের পাল্লা ভারী হলো নাকি আবার নেকের পাল্লা ভারী হয়ে গেল, এমন ভাবে তদারকি করতে থাকবেন। আবার দৌড় দিবেন মিজানে, আবার দৌড় দিবেন হাউসে, আবার দৌড় দিবেন ফুলসিরাতের পুলের মধ্যে। আমার উম্মতের গুনাহগারের কারণে গুনাহের কারণে কেটে কেটে আবার জাহান্নামে পড়লো নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ছোটাছুটি করতে থাকবেন, হাবিবুল্লাহকে আমার আল্লাহ বলবেন, নবী আমার এমন ছোটাছুটি করবেন না গো, এমন ছোটাছুটি করবেন না। আজকের দিনে আমি হলাম রব্বুল আলামিন, আজকের দিনে আমি হলাম রব্বুল আলামিন, আর আজকে হলেন আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহর জন্য পাগল ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর জন্য পাগল মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর জন্য পাগল ইসমাইল জাবিউল্লাহ, আমি আল্লাহর জন্য পাগল ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর জন্য পাগল। ও হাবিব আমার, প্রত্যেকটা নবী রাসূল আমি আল্লাহকে কিভাবে খুশি রাখবে, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবে, সেই জন্য পাগল গো। ও নবী আমার, আপনি তো জানেন না আমি আল্লাহ যে আপনি নিজের জন্য, আমি আল্লাহ পাগল, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব আমার, আপনার যত উম্মত মনে চাই গো, সকল উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানে জান্নাতে চলে যান। এমন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? দুইটা হাত উঁচু করে বলে কে কে খুশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কাজিয়াতুল মুসলমান আর জোরে বলে আল্লাহু আকবার। ও কাজিয়াতুল মুসলমান শুনো শুনো, কেমন নবীর উম্মত হইলাম। আপনাদের এই এলাকার মধ্যে এর আগে আমি আসি নাই, মুরাদনগর অনেকবার এসেছি। ও ভাই মুসলমান, নবীজির শান গান গাইলে হয় না, নবীজির শান হয় কোরআন থেকে, ঠিক কিনা? গান গায়া নবীজির সম্মান বাড়ানো যায় না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে আমার নবীর শানকে বাড়াই দিছে, কোরআন দিয়ে আমার নবীজির মর্যাদাকে বাড়াইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীর চরিত্র কেমন ছিল, কেমন নবীর উম্মত হইলাম জানো জানো? এই কোরআন কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নাযিল করার 2000 বছর আগে, জবান খুলে বলেন কয় হাজার? আরো জোরে ডান হাত তুলে কয় হাজার? 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে মাজিদের মধ্যে, কোরআনের মাজিদের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। নাম কি বলেন? সূরাতুল ইয়াসিন। সকল ফেরেশতাদেরকে সামনে রেখে আমার মালিক ফেরেশতাদের সামনে সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা পাক জবানে তেলাওয়াত করেছিলেন। আল্লাহু আকবার বলবেন কিনা? আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন জান্নাতি বান্দা বান্দীদেরকে বলে এবং কি যে শোনাবেন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে না করলে কিন্তু এখন মুনাজাত করে দিব। জোরে কোন, আরো জোরে কোন। আরে মুসলমান বাবা ভাইরা, যে আল্লাহ নিজ কুদরতি হাতে জবান মুবারক দিয়া ইয়াসিন তেলাওয়াত করবেন, তাহলে ওই জান্নাতের মাহফিলটার মধ্যে আমরা সকলেই থাকতে চাই কি চাই না? যারা জবান দিয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহর তাসবিহ বলে না, তারা কিন্তু যেতে পারবে না। সকলেই জবান খুলে বলে আল্লাহু আকবার। ইয়াসিন والقرآن الحكيم
সকল ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ও মালিক আল্লাহ, কোন উম্মতের উপরে জানি, কোন নবীর উপরে জানি আপনি সূরাতুল ইয়াসিনটা নাযিল করবেন। ওই উম্মতেরা কত খুশি হবে, ওই উম্মতেরা কত ভাগ্যবান হবে। যেই উম্মতের জিহ্বা দিয়ে সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করবে, ওই উম্মতের জিহ্বা কত ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম বলেন, মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে, এরকম হয় কি হয় না? মানুষ যখন আজরাইলের চাপা মারার কারণে মানুষের রূহটা যেন ছটফট করতে থাকেন বাইর হওয়ার জন্য, কোনো বান্দা বান্দি যদি ওই মুমূর্ষু অবস্থা, ওই মরণবিধি ব্যক্তির পাশে বসে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বললেন, এই সূরাতুল ইয়াসিনের মধ্যে যত অক্ষর আছে, যত হরফ আছে, প্রত্যেকটা অক্ষর এবং হরফের বিনিময়ে আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা ওই মৃত্যু যন্ত্রণা ব্যক্তির কাছে আহলান সাহলান সান্ত্বনা দেওয়ার জন্য পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। ও মুসলমান বাবা মায়েরা, কেমন নবীর উম্মত হলাম জানো? জানো যেই নবীর উপরে সূরাতুল ইয়াসিন নাযিল হয়েছে, যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াত নাযিল করছে। এই কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে, কথা বলেন ঠিক কিনা? এই 114টা সূরাকে সাজাইতে গিয়া, এই কোরআনে কারীমটাকে সাজাইতে গিয়া, এই কোরআনে কারীমের 6600 আয়াত এগুলোকে সাজাইতে গিয়া 29টি হরফের প্রয়োজন হয়েছে। কয়টা হরফের? আরো জোরে বলেন কয়টা? আমার আল্লাহ তাআলা যেন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনে কারীমটাকে আমি সাজাইছি 6666 আয়াত দিয়া। এই কোরআনে কারীমটাকে আমি সাজাইছি 114টি সূরা দিয়া। শুনে শোনো, এইগুলোকে সাজাইতে গিয়া 29টা হরফের প্রয়োজন হয়েছে। আলিফ থেকে ধরে ইয়া পর্যন্ত সম্পূর্ণ হরফগুলো যেন আমার নবীর প্রশংসাই ভরপুর। আল্লাহু আকবার। ও মুসলমান বাবা মায়েরা, আপনি যদি আলিফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, কার নবীর? আমার নবীর। কার নবীর? কার নবীর? আরো জোরে, কার নবীর? আমার নবীর প্রশংসা যদি আপনি আলিফ দিয়ে করবেন, যে হুজুর আমি আলিফ দিয়ে আমার নবীর প্রশংসা করব। আমার নবী হলো আহমদ, যিনি হলেন আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি বা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন বাশির, যিনি হলেন সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, আল্লাহ তাআলার দিদারের সুসংবাদদাতা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি তা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন তাকি, সবচাইতে বেশি মুত্তাকি ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন সাকিব, দুর্ব তারকারাজি, যার সাথে কোনো তুলনা হয় না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি হা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন হামিদ। প্রত্যেকটা মক্কা নগরীর জবানে, প্রত্যেকটা মক্কা নগরীর অলিগলিতে নারী পুরুষের জবানের মধ্যে যার প্রশংসা ছিল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি খ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন খাতাবুন নবী, লা নবিয়্যা বাদি, যার পরে আর কোন নবী আসবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জিম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জামিল, সবচাইতে বেশি সুন্দরের অধিকারী যিনি ছিলেন, যার চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহের নিবারণ, এক সপ্তাহের খিদা যার চেহারার দিকে তাকাইলে মিটে যাইত। খিদা যে এক সপ্তাহ ছিল সেটা সে ভুলে যাইত। এমন নবী হলেন সবচাইতে বেশি সুন্দরের অধিকারী ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি দান দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন দাইয়াল জান্নাহ, তিনি হলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জান দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জাকি, সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন, সবচাইতে বেশি মেধাবী ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি র দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আরশ থেকে যেন আমার আল্লাহ বলতেছেন, হাবিব আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জাইলাল জান্নাহ, যিনি কিনা এই রজবের মাসে মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত জাহান্নাম দমন করাইয়াছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনাসামনি দিদারে মেরাজের মধ্যে যার দিদার হয়েছিল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আপনি যদি জাত দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তাই তিনি হলেন জাইলাল জান্নাত। দুনিয়ার মধ্যে থাকতে তিনি জান্নাত ঘুরে ঘুরে দেখে এসেছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সিন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি শিন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে যান, তিনি হলেন শাফিউল মুজনাবিন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সাদ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে যান, তিনি হলেন সফিউল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি দাদ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে যান, তিনি হলেন দামিন, উম্মতের জিম্মাদারকারী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি আইন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে যান, তিনি হলেন আব্দুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি গাইন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন গুরুর আত্মমর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি তা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন তাইয়্যিব, সবচাইতে বেশি পবিত্র ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জাহের, যিনি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যা কিছু আছে ওনাকে জানিয়ে দিয়েছিলেন, এবং আল্লাহর পক্ষ থেকে ওনাকে যা জানাইতেন ওহির মাধ্যমে এগুলো ছিলেন বাতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ফা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন ফারেক, হক বাতিলের পার্থক্যকারী। যখনই আমার নবী হকের আওয়াজ দিয়ে কোরআনের কথাগুলো নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে মক্কা নগরীর মধ্যে এসেছিল, আবু জেহেল উতবা সাইবারা বাতিল যত পন্থীরা ছিল সবগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি কৌফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন কারিউল কুররা, যার কোরআন মাজিদের মধ্যে যেন অন্য রকম একটা আকর্ষণ ছিল। আবু জেহেল উতবা সাইবারা তারা বলতো, সাবধান সাবধান, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত কিন্তু শোনা যাবে না, শোনা যাবে না। কিন্তু রাত্র যখন গভীর হয়ে যেত, আমার নবী যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাইবারা পর্যন্ত আমার নবীর কোরআন তেলাওয়াত গোপনে গোপনে শুনতেন। অন্য অন্য নেতারা বলতেন, আবু জেহেল উতবা সাইবারা মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শোনার জন্য আমাকে বললা, আমাদেরকে বললা, তোমরা এখন গোপনে এসে এসে মুহাম্মাদের জবানে কোরআন তেলাওয়াত শোনো। তারা বলে, শোনো রে শোনো, মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত যদি না শুনি, আমি আবু জাহেল, আমি সাইবা, রাত্রে ঘুম আসে না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি কাফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন কাফিল উম্মাহ, উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেনওয়ালা ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি লাম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন লাইমুশ শাইতান, সবচাইতে শয়তানকে নিন্দাকারী ব্যক্তি ছিলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি মিম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুজাম্মিল, তিনি হলেন মুদ্দাসসির, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি নুন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন নযীর, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ওয়াও দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন ওয়াকিল,
আল্লাহ তাআলার কাছে উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য, যিনি কিনা উকিলাতি করবেন, যিনি কিনা বলবেন আমার উম্মতদেরকে মাফ কইরা জান্নাতে দিয়ে দেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি হাত দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন হাদিউল আলাম, সারা আলামের মধ্যে হেদায়েতের নূর ছড়নেওয়ালা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি হামজা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন আল আমিন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, একটা এখন তাকবীর হবে, তাকবীর হবে, সকলে একটু প্রস্তুত, একটু তাকবীর হবে। আপনি যদি শেষ অক্ষর ইয়া দিয়ে যদি আমার ভালোবাসার নবী, কমলিওয়ালার নবী, 63 বছর জিন্দেগি যেই নবীজি উম্মতদেরকে বলেন নাই, এই নবীর প্রশংসা যদি আপনি আরবি 29টি হরফের শেষ অক্ষর ইয়া দিয়ে যদি করতে চান, আমার নবীকে যেন আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে বলেন, ও আমার মুহাম্মদ আরবি শুনেন গো, আমি মূসাকে ডাক দিছি ইয়া মূসা, হে মূসা বলে, আমি ইব্রাহিমকে ডাক দিছি ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম বলে, আমি আদমকে ডাক দিছি ইয়া আদম, আমি ইয়াহইয়া এবং ঈসাকে ডাক দিছি ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিগুয়া বলে। ও নবী আমার, আপনাকে আমি নাম ধরে ডাক দিব না, কেননা সকল নবীরা তো কার জন্য পাগল, কার জন্য পাগল? আপনি, আল্লাহ তো আপনার জন্য পাগল। আপনি যদি আমার নবীর প্রশংসা ইয়া দিয়ে করতে চান, আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন। দুইটা হাত উঁচু করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ রাসূল যেখানে, নারায়ে তাকবীর। ওই নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? কেমন নবীর উম্মত হই না? আমার মনে হয় না আপনাদের এই মুনাফিকদের বা কাজিয়াতুলের মধ্যে আমার নবীর প্রশংসা এবং শান এমন ভাবে শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার সন্দেহ হয়, কথা বলেন ঠিক কিনা? গান গায়া আমার নবীজির শান ও মান বাড়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? শান ও মান আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যেন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার কারো কোনো মানুষ যদি সুন্দরকে পছন্দ করতে চায়, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সুন্দর রূপসী সুন্দর মানুষকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্দর দেখলে ভালোবাসি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সবচাইতে সুন্দরের অধিকারকে যদি ভালোবাসতে চাও, তিনিও 1 নম্বরে হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাইরা, নেতার পিছনে আমরা ঘুরি, আমরা চাই আমাদের নেতাগুলো যেন উত্তম চরিত্রবান হয়। ঠিক কিনা মুসলমান? আমাদের নেতাগুলো যদি উত্তম চরিত্রবান হয়ে যায়, তাহলে রাস্তাঘাট কালপারের মধ্যে রোডের বদলতে বাস ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতাগুলো যদি আদর্শবান হয়ে যায়, উত্তম চরিত্রবান হয়ে যায়, ওই নেতার দ্বারা, ওই নেতার কর্মীর দ্বারা কখনো জনগণ কষ্ট পাবে না। ঠিক কিনা? আপনি যদি সবচাইতে উত্তম চরিত্র নেতাকে যদি আপনি সিলেক্ট করতে চান, তাকে যদি আপনি আইডল মানেন, তাহলে সর্বপ্রথম যার নামটা আসবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম? ওই নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে নাযিল করলেন। আমরা নবী পাইলাম সম্মানিত নবী, আমরা কোরআন পাইলাম সম্মানিত কোরআন, আমরা ধর্ম পাইলাম ইসলাম। তার জন্য আমরা খুশি না বেজার? ও দুনিয়ার মানুষেরা শোনো, জন্ম যেমন ভাবে সত্য, মৃত্যু তেমন ভাবে সত্য। ঠিক কিনা?
এমন মাহফিলের মধ্যে, এই মাহফিলের মধ্যে অনেক বাবারা আছে, মুরব্বী বাবারা আছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে হুজুর গো 60-70 বছর গুনাহ করে করে কাটাইয়া দিলাম, আমার বন্ধু নাই বান্ধব নাই, আমার চলার সাথী কেউ নাই গো হুজুর, কবে জানি মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যায়, ঠিক কিনা? এ মুসলমান বাবা ভাইরা, জন্ম যেমন সত্য, মৃত্যু তেমন সত্য, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরাতুল মুদ্দাসসির দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। জবান খুলনা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সবাই কিন্তু আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড় হইতে হবে, কথা বলেন ঠিক না? কেউ কিন্তু আল্লাহ তাআলার বিচারের কাঠগড়া থেকে বাঁচতে পারবে না, সবাই কিন্তু হিসাব নিকাশ, যে কিনা যে কিছুই করেছে কিনা সব কিছু এক এক করে একজনের কাছে হিসাব দিতে হবে। তিনি হলেন কে? আরো জোরে বলেন না, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন, ওয়ার্নিং দিলেন, আমাদেরকে যেন সতর্ক করতেছেন। রব্বুল আলামিন আমাদেরকে বারবার বলতেছেন, সূরাতুল আদিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর। আর জবান খুলে যুবকরা বলুন আল্লাহু আকবার। যুবক, এই মাহফিল প্রত্যেক দিন হবে না, আমি ইমরান হোসেন সাইদু ঢাকা থেকে প্রত্যেক দিন হব না, কিন্তু ওই জবান একদিন ধ্বংস হয়ে যাবে। এই জবান অনেকের প্যারালাইসিস হয়ে বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? তার জন্য জবান খোলা থাকতে আল্লাহর নিয়ামত থাকতে জবান খুলে বল আল্লাহু আকবার। রব্বুল আলামিন যেন বললেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিনা মা ফিস সুদূর। বান্দারে শোন, তুমি যখন মৃত্যুবরণ করো, তোমার ছেলে কান্দে, মেয়ে কান্দে, আম্মা কই গেলা, তোমার খাটিয়া দইনা কান্দে। এই কান্না কিন্তু তুমি শুনো, কিন্তু জবাব দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। আমরা মসজিদের খাটিয়ার মধ্যে একদিন সাদা কাফন পরে ঘুমাইতে হবে কি হবে না? ও মুসলমান বাবা ভাইরা রে, কোন করে শীতের মধ্যে এই মাহফিলে আসতে চাও না? এই শীতের বয়ে তুমি কম্বল ছাড়তে পারো না, লেপ ছাড়তে পারো না, তুমি ফজরের নামাজ পড়তে পারো না। তোমাকে যখন মালাকুল মউত আজরাইল দেহ থেকে রূহটাকে নিয়ে যাবে, এই তোমার কম্বল যাবে কোথায়, লেপ যাবে কোথায়? শরীরের কাপড়গুলোকে যদি কেটে সাদা কাফনটা পরাইয়া জীবনের জন্য জানাজার নামাজ পড়াইয়া তোমার ছেলে অথবা তোমার ভাই কবরের মধ্যে নাইমা কিন্তু কবরের মধ্যে দিবে, ঠিক কিনারে মুসলমান? ওই কবরের মাটি কি ঠান্ডা না? ওই কবরের মাটি ডালো মাটি, বামেও মাটি, নিচে উপরের মাটি। এই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলা যায়, এই কবরের মধ্যে যদি নামাজ না পড়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, গুনাহের কারণে যদি কবরটা জাহান্নামী হয়ে যায়,
কবরে থেকে হাজারো চিল্লাইলে কিন্তু দুনিয়ার মানুষেরা শুনবে না, ঠিক কিনা রে মুসলমান? তার জন্য কবরের ঘরটা আমাদের সুন্দর করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলো মুসলমান, আছে না নাই? মানুষ যখন মারা যায় কবরের মধ্যে কাফন দাফন কইরা সুন্দর কইরা রাইখা আসে, ওই সময় জান্নাতি যদি হয় এমন একটা আরামের ঘুম দে, এক ঘুমে আল্লাহ তাআলার ময়দানে মাহশারাই সে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী হয়, বদকার হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, অপরের মাল সম্পদ জমি জামা যদি আত্মসাৎ করনেওয়ালা হয়, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? হারামের কোনো তমিজ নাই, হালালের কোনো তমিজ নাই, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, অন্যের হক মাইনা খাইতেছে, জমি জামা দখল কইরা খাইতেছে, এরকম আছে না নাই? ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা মুসলমান? ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই মাওলার কাছে? আর হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? হালাল নাই, হারাম নাই, অন্যের জমি দখল কইরা সুদের টাকা দিয়া এরকম ভাবে বড় বড় দালান কোঠা ক্ষেত জমি রাখতেছে, আছে না নাই? ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই, কি জবাব দিবে রে তুই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক কিনা মুসলমান? এমন কাফনের যদি পকেট না থাকে, ধন সম্পদ টাকা পয়সা জিনিস স্বর্ণ গয়না যদি নাই দিতে পারে, তাহলে আমরা আমাদের কবরটাকে সুন্দর করে নেক আমল দিয়ে সাজাইতে হবে, ঠিক কিনা রে মুসলমান? মুরাদনগরের মুসলমান, কুমিল্লার মুসলমান, গাজীপুরের মুসলমান, শোনো ও আমার যুবক মেয়েরা, বসে একটু মনোযোগ সহকারে শোনো। ও যুবক ভাই, কত রাত গেল তোমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে করতে, ঠিক কিনা? ও যুবক রে, তোমরা এই মাহফিলটাকে সুন্দর করে তুলতে পারবা? কত যুবক গেছে ফেসবুক টিপতে টিপতে সারা রাত কেটে গেছে, কত যুবক আছে দেখা গেছে ইউটিউবের মধ্যে সে সময়টা সারা রাত কাটাইয়া দিছে, কথা বলো ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান, মুরব্বীরা যেমন পড়বে তেমন ভাবে যুবকরাও একদিন মরতে হবে, কি হবে না রে মুসলমান? মুসলমান যুবকরা বসো বসো, যদি এই মাহফিলে বসে চোখের পানি দুইটা সেরে সেরে কান্না করতে পারো, এই চোখের পানির বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারেন কে? আমার আল্লাহ তাআলা যেন 25 নম্বর পারা সূরাতুশ শূরার মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার যুবকরা, দুনিয়ার বৃদ্ধ বান্দারা রে শোনো, আমার পর্দানিশী মা, আমি আল্লাহ দুইটা রাস্তা রেখেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুনিয়ার আপন জনেরা যখন তাকে কবরে দেওয়া হয়, কাফন দাফন কইরা মাটি চাপা দিয়ে যখন দুনিয়ার মানুষরা চলে আসে, ওই সময় সে জান্নাতি হলে জান্নাতে একটা আরাম ঘুম দেয়, আর জাহান্নামী হয়নি কবরের মধ্যে জাহান্নামী শুরু হয়ে যায়, আযাব শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটাকে ধ্বংস করতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা সিংহা ফুৎকার দিবেন। কয়টা?
আরো জোরে কয়টা? একটা সিংহার ফুৎকার দেওয়ার কারণে সাত আসমান ভেঙে চুরচির হয়ে যাবে, জমিনটা যেন তামাম হয়ে আবার হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটা সিংহা ফুৎকারের কারণে প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। আবার আরেকটা সিংহা ফুৎকার দেওয়ার কারণে সকল মানুষগুলো আল্লাহ তাআলার সিংহাসনের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরাতুল ইয়াসিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা সিংহা ফুৎকারের মধ্যে প্রথম নম্বর সিংহা ফুৎকার দেওয়ার কারণে সাত আসমান ভেঙে চুরচির হয়ে যাবে, সাত জমিন তামার হয়ে যাবে। আবার দ্বিতীয় একটা সিংহা ফুৎকার দেবে। সিংহা ফুৎকার দেওয়ার পরে যারা কবরে আছে তারা বলবে যে আজকে আমাদের এই কবর থেকে কে জাগ্রত করল? আল্লাহু আকবার বলবেন। যারা জান্নাতি তারা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, জান্নাতি বান্দা বান্দীদের দিকে চোখ রেখে বলবেন, কি আরামের ঘুমটা না ঘুমাইছিলাম? বলেন তো দেখি, যারা জান্নাতি না যারা জাহান্নামী? আরো জোরে বলেন, যারা জাহান্নামী না যারা জান্নাতি? জান্নাতি বান্দা বান্দীগুলো একজন আরেকজনের চোখে চোখ রেখে বলবেন, ও জান্নাতীরা, কি আরামের ঘুমটা না দিছিলাম রে, কে আমাদের বাঁশির আওয়াজে ঘুমটা ভাঙ্গাইল? একজন জান্নাতি আর একজন জান্নাতীকে বলবেন, কে ভাঙ্গাইছে তোমাদের কি জানা নাই? 1400 বছর আগে দুনিয়ার মধ্যে থাকতেই আমাদের নবী সূরাতুল ইয়াসিন দিয়ে তো আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা যুবকরা যারা আছো সকলেই জবান খুলে বল আল্লাহু আকবার। জান্নাতি বান্দাগুলো ফেরেশতাদের দিকে তাকাবেন, জান্নাতি আরেকজন জান্নাতীর চোখে চোখে রেখে বলবেন, ও জান্নাতীরা শোনো, আজকে তো আমরা জান্নাতি হওয়ার কারণে আমরা আরামের একটা ঘুম দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকে আজকের এই দিনের ঘটনাগুলো আমাদের কাছে বর্ণনা করেছিল। কি ঘটনা বর্ণনা করেছিল? মানুষ যখন কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে হযরত ইসরাফিল প্রথম সিংহা ফুৎকার দেওয়ানে আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন ধ্বংস করে দিবেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কয়েক মাস আগে ও কাজিয়াতুল মুসলমানরা আপনারা টের পাইছেন কি পান নাই জানি না, কয়েকদিন আগে শুক্রবার দিন 11টা 39 কি 40 মিনিট এমন একটা ঝাঁকুনি দিছে। এই ঝাঁকুনিটা যদি আর কয়েকদিন কয়েক সেকেন্ড থাকতো তাহলে বড় বড় দালান কোটা সব কিছু শেষ হয়ে যাইতো, ঠিক কিনারে মুসলমান? আবার আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই ঝাঁকুনি কেন দে জানো? অনেক সময় দেখা যায়
আল্লাহ তাআলা আযাব এই দুনিয়ার মধ্যে দিতে চাই না। মুরব্বী বাবারা আছেন, অনেক মুরব্বীরা আছেন, আপনাদের কাছে হাত জোর করে বলি, যুবকরা গানের মজমা যদি করে, যুবকরা বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি স্পিকার আনে, যুবকরা মুসলমানের অনুষ্ঠানের মধ্যে যদি স্পিকার আনে, আপনারা মুরব্বীরা বাধা দিবেন তো ইনশাআল্লাহ? আরো যদি বলেন দিবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার মানুষ যখন দুইটা গুনাহ করে, কয়টা? দুইটা গুনাহ করে, তখন আল্লাহ তাআলা বলেন এই গুনাহগুলো করার কারণে আমি আল্লাহর কাছ থেকে যেন আযাব দুনিয়ার মানুষেরা কাইরা আনে, টেনে আনে। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো দুনিয়ার মধ্যে যখন নারী পুরুষ ছেলে মেয়ে জন অবৈধভাবে একসাথে নাচানাচি করে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা গুনাহ হলো দুনিয়ার মানুষ যখন সুদ খাওয়াকে হালাল মনে করে, সুদ খাওয়াটাকে অপরাধ সে মনে করে না। এই দুইটা অপরাধ যখন দুনিয়ার মধ্যে চালু হয়ে যায়, তখন আমি আল্লাহ আসমান থেকে গজব দিতে আমি আল্লাহ তাআলা বাধ্য হয়ে যাই। ও কাজিয়াতুলের মুসলমান, ও মুরব্বীরা, ও যুবকরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে যুবক, আজকে তুমি গান না শুননা কোরআনের একটা মজমা করছো। এই মজমাটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড করতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের হাতে হাতে মোবাইল দিয়ে যদি রেকর্ড হয় যে আল্লাহ যে জ্ঞানী গুণী বৈজ্ঞানিক দ্বারা সিসিটিভি ক্যামেরা বানানোর ক্ষমতা দিল, মোবাইলের ক্ষমতা দিল, ওই আল্লাহ কি 60-70 বছর জিন্দেগি, সম্পূর্ণটা জিন্দেগির কোন জায়গায় কি করেছি না করেছি সম্পূর্ণটা সিসিটিভি ক্যামেরার মতো আমাদেরকে ভিডিও করতে পারেন কি পারে না? আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা সুদ খাইতে যাও, তোমরা গুনাহ করতে যাও, হেঁটে হেঁটে পা দিয়ে গুনাহ করো, হাত দিয়ে গুনাহ করো, চক্ষু দিয়ে গুনাহ করো। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আউনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি আল্লাহ যেই সময় গুনাহ করতে যাবি রে বান্দা, ওই সময় যদি আমি আল্লাহ হাতগুলোকে অবশ বানাই দিতাম, দুনিয়ার কোনো মানুষ এই হাতগুলোকে সঠিকে রূপান্তরিত করতে পারতো না, ঠিক কিনা? কাজীওয়াদের মুসলমান, হেঁটে হেঁটে গিয়া অনেক যুবকরা গান শুনে, গানের মজমার মধ্যে যায়, হেঁটে হেঁটে গিয়ে অনেক যুবকরা গিয়া গুনাহ করা আছে না নাই? আল্লাহ বলেন এই পা দিয়ে যে সময় গুনাহ করতে যাস রে বান্দা, এই পা যদি আমি প্যারালাইসিসের মতো অবস্থা বানাইয়া দিতাম, কান দিয়ে যে সময় গুনাহ করস, গান শোনোর যুবক, এই কানকে যদি আমি বদির বানায় দিতাম, তেন্দা হাটখাল বানায় দিতাম, এই চোখ দিয়ে মোবাইল দিয়ে যে সময় তুমি খারাপ সিনারিগুলো দেখো, আমি আল্লাহ যদি এই চক্ষুগুলোকে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায় দিতাম, দুনিয়ার কোনো মানুষের শক্তি ছিল না এগুলোকে ভালোই রূপান্তরিত করত, ঠিক কিনা রে মুসলমান? ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون। যুবকরা পিছন থেকে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরের অংশ আয়াতের মধ্যে বলে, বান্দা যে সময় গুনাহ করতে যাবি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে আমি আল্লাহ যেমন ভাবে পাথরে রূপান্তরিত কইরা দাঁড় করে রাখছি, যেমন ভাবে তুই গুনাহ করতে যাবি এমন ভাবে যদি আমি আল্লাহ পাথরের মূর্তির মতো যদি তোকে দাঁড় করায় রাখতাম, ওই গুনাহের জায়গা থেকে ফিরে আসতে পারতি না, ঠিক কিনা? আমাদের প্রতি রহম করছেন কে? আরো জোরে বলেন না, আমাদের প্রতি রহম করছে কে? আল্লাহ বলেন মানুষ
যখন ঘুমায়া কবরের মধ্যে ঘুমায়া থাকবে, জান্নাতীরাও ঘুম দিবে, জাহান্নামীরা আযাবের মধ্যে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সিংহা ফুৎকার যখন হবে, জান্নাতীরার ঘুম ভাঙে যাবে, জাহান্নামীরাও বলবে মনে হই রে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে ডাকছে। জাহান্নামীরা বলবে বড় হই হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন না। উকাজিয়াতুল মুসলমান যুবক ভাই মুরব্বি বাবা, কে জান্নাতি কে জাহান্নামী জানি না। এই মাহফিল থেকে যদি দুইটা চোখের পানি সাইরা কাঁদতে পারি, আমাদেরকে মাফ কইরা দিতে পারেন কে? জাহান্নামের আযাব সহ্য হইতে না পাইরা জান্নাতি বান্দাদের দিকে তাকাইয়া বলবে ও জান্নাতীরা, তোমরাও তো হাসরের ময়দানে যাইবা। আমরা যারা জাহান্নামে আযাবের মধ্যে আছিলাম খবরে, আমরা তো জাহান্নামীরাও আল্লাহ তাআলার কান করে সামনে দাঁড়াইব। মনে হয় আল্লাহ আজকে আমাদেরকে মাফ কইরা দিব। আল্লাহু আকবার। জান্নাতি বান্দাগুলো বলবেন এতদিন ঘুমাইছি, আজ মনে হয় আল্লাহ আমাদের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেটটা দিয়া, আজকে মনে হয় আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়া আজকে মনে হয় আমাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। দুই দল, একদল জান্নাতীরা মহানন্দে খুশিতে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে। আরেক দল জাহান্নামীরা চোখের মধ্যে পানি ফালাইতে ফালাইতে আল্লাহ তাআলার হাসরের ময়দানে সিংহাসনের কাছে যাইতে থাকবে। আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, জান্নাতীরাও থাকবে, জাহান্নামীরাও থাকবে। জান্নাতীরা ডান দিকে থাকবে আর জাহান্নামীরা বাম দিকে থাকবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা যখন জান্নাতের উচ্চ মাকামে থাকবে, জাহান্নামীরা বাম দিকে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। কি ঘোষণা দিবেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আওয়াজটা আরো বলো। যুবকরা যদি বলতো তাহলে এই মাহফিলের প্যান্ডেলে আরো যুবক আসতো। আর জোরে বললে আল্লাহু আকবার। যুবকরা বলো আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আরে ভাই, এই কোরআনের আওয়াজ একদিন আমরাও শুনবো আল্লাহর কুদরতি জবান দিয়ে, সেটা হবে জান্নাতে। আমি ইমরান সাইদি আর কাজী আতলের এই মাহফিলের শ্রোতাদেরকে নিয়ে জান্নাতে একসাথে আল্লাহর দিদারে আমরা আল্লাহ তাআলার কালামে পাক, আল্লাহ তাআলার পাক জবান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী তাদেরকে একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নেককার বান্দারা, ও নেককার বান্দারা, ও গুনাহগার বান্দারা, যারা জাহান্নামে আছো, যারা জাহান্নামে আছো রে, আমার নেককার বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যাও। ও কাজিয়াতুলের যুবক নে, মুরব্বি বাবা, পর্দানিশে আমার আম্মাজি, হাসরের ময়দানে যদি আমি আব্দুর রহমান, আব্দুল করিম আমাদেরকে যদি বলে ও কাজিয়াতুলের আব্দুর রহমানের ছেলে, আজকে জান্নাতীর যেই কাফেলা আছে, জান্নাতি যেই দল আছে, এই দল থেকে তুমি বাইরে হয়ে যাও, আমাদের কোনো উপায় আছে রে মুসলমান? আমাদের কোনো উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বললেন, ফাল ইয়াউমা লা তুযলা
تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعلمون একটা জবানও বন্ধ রাখবেন না আল্লাহর মোহাব্বতে নবীর মোহাব্বতে জবান খুলে পড়ি আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার আমি পাপী কেমনে থাকবো মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গোরে আছে নাকি আছে আমি পাপী কেমনে থাকবো মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গোরে আল্লাহ সবাই ডাক দেন না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আমার আল্লাহ ডাকতে বলেন ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন বান্দারে আজকের এই দিনে আমি আল্লাহ তোদের প্রতি জুলুম করতাম না ও বান্দা তোর এই আমলের ডায়েরির মধ্যে যতটুকু নেক উঠেছে আমি আল্লাহ এই নেকগুলাই হিসাব করব আর এই আমলের ডায়েরির মধ্যে যতগুলা গুনাহ করছস এই গুনাহগুলোই হিসাব করব নেকও বানাইতাম না গুনাহও কমাইতাম না গুনাহও বাড়াবো না আবার নেকগুলোও কমাবো না যতটুকু করেছ আমি আল্লাহ তাআলা পঙ্খানুভাবে সবগুলো হিসাব নেব কাজিয়াতুলের মুসলমান আপনাদেরকে বলি আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদের কাছ থেকে নেকের হিসাব নেন এই নেকের হিসাব দিয়া আল্লাহর তৈরি জান্নাতে আমরা যেতে পারবো নাকি আরো জোরে বলেন যাইতে পারবো নাকি আল্লাহ যদি আমাদের প্রতি সহায় না হয় যেতে পারবো না এক এক করে যখন হিসাব লইতে থাকবেন যারা জান্নাতি তারা জাহান্নামের দিকে চলে যাবে যারা জাহান্নামী তারা জাহান্নামের দিকে চলে যাবে জান্নাতি বান্দারা যখন এক এক করে জান্নাতের দিকে ঢুকতে থাকবেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে একটা সালাম দিবেন আল্লাহু আকবার যারা জান্নাতি হবেন এবং ফেরেশতাদের পক্ষ থেকে সালাম পাইবেন তারাই জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার যারা মনে করেন আল্লাহু আকবার বলে না মনে করবেন যে তারা জান্নাতে যেতে চায় না জোরে বলেন আল্লাহু আকবার ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام যারা জান্নাতি জান্নাতের দরজা খোলা আছে তোমাদেরকে সালাম আহলান সাহলান দিয়ে জান্নাতে ঢোকাইবে দুইটা হাত উঁচু করে নিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতে যখন যাবেন শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে নাকি মুসলমান শেষ করে দিচ্ছি খারাপ লাগতেছে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জাহান্নামীরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে আল্লাহ গুনাহের কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম খাওয়ার কারণে বুঝি নাই ঘুষ খাওয়ার কারণে বুঝি নাই অন্যের মাল সম্পদ গ্রাস করে দেখাইছি আত্মসৎ করে দেখাইছি বুঝি নাই আল্লাহ আজকে আমরা জাহান্নামী ও আল্লাহ যারা জান্নাতি তাদেরকে একবার দেখবার চাই তাদের সাথে একবার কথা বলতে চাই আমাদেরকে একবার তুমি সুযোগ কইরা দাও না আল্লাহু আকবার বলেন না রে ভাই জান্নাতীরা জাহান্নামীরা যখন আমার মালিকের ডাক দিয়ে বলবেন মালিক
যারা জান্নাতে আছে তাদেরকে একবার দেখবার চাই, তাদের সাথে একবার সাক্ষাৎ হতে চাই, তাদের সাথে কথোপকথন বলতে চাই। তখন বলবেন ঠিক আছে, জান্নাতি এবং জাহান্নামীরা তাদের সামনে তাদের মাঝখানে একটা পর্দা দিয়া জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা কি বলবেন, জান্নাতি ভাইরা রে তোমরা নেক কাজ করার কারণে জান্নাতি হইলা। আর জান্নাতীরাও বলবেন আজকে তোমাদের কোন কোন অপরাধে কোন কোন গুনাহের কারণে আজকে তারা জাহান্নামী হইলা, তোমরা কেন জাহান্নামী হইলা? তারা বলবেন আমরা 4টা কারণে জাহান্নামী। কয়টা? আরো জোরে বলেন কয়টা? জান্নাতীরা যখন জাহান্নামীর লোকদের চেহারার দিকে তাকাইবেন, জান্নাতীরা দেখতে পারবেন তার আব্বাও জাহান্নামে, তার বন্ধুরাও জাহান্নামে, তার আত্মীয় স্বজনরাও জাহান্নামে। জান্নাতীরে বলবে ও আব্বা, আপনারা দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিলেন, কেন আজকে জাহান্নামী? জান্নাতীরা বলবেন বন্ধু, দুনিয়ার মধ্যে একসাথে আমরা খেলাধুলা করছি, ও বন্ধু তুই এক জায়গাত না গেলে আমি যাইতাম না, আজকে তুই কেন জাহান্নামী? আত্মীয় স্বজন না মা বাবা সকলে বলবেন ও জান্নাতি 4টা কারণে জাহান্নামী। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে থাকতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ও বন্ধু তুই নামাজ পড়তি, মসজিদ থেকে যখন এলান আসতো, মুয়াজ্জিন সাহেব যখন এলান দিত নামাজে যাওয়ার জন্য, বন্ধুরে আমি সব কাজকর্ম ফালাইয়া মোবাইল টিপি সব কিছু থুইয়া আমি বন্ধু নামাজ পড়তে চলে যাইতাম। তুই বন্ধু বলতি প্রস্তাব লেগে গেছে কাপড়ের মধ্যে, ফ্যানটা ভালো না, এই অজুহাতে তুই নামাজ পড়তি না। এমন বন্ধু আছে না নাই? অনেক যুবকরা নামাজ পড়ে তার আব্বাকে ডাক দিলে বলে তুই কি নামাজ পড়। কথা বলেন ঠিক কিনা? নামাজ দিয়ে কি করব, ঈমান আমার ঠিক আছে এমন কথা বলে, আসে না নাই? ও মুসলমান, ওই দিন বলবেন আব্বা কত না নামাজের কথা বললাম, আব্বা তুমি তো যাও নাই, আমি তো গেছি। 1 নাম্বার জাহান্নামীরা বলবে দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, তার জন্য আমরা জাহান্নামী। ও কাজী হোটেলের মুসলমান, মুরাদনগরের মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ ধরবো না ছাড়বো? আরো জোরে বলেন ধরবো না ছাড়বো? 2 নাম্বার তারা বলবেন আমাদের 2 নাম্বার যে অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার আমাদের অপরাধ হলো দুনিয়ার মধ্যে অনেক দেখবেন এতিম মিসকিনদেরকে ভালোবাসে না, দেখবেন ওই এতিম মিসকিনদের মাল সম্পদ আত্মসাৎ করতে চায়। আছে না নাই? এমন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদেরকে অত্যাচার করতাম, টর্চার করতাম, জুলুম নির্যাতন করতাম, তার জন্য 2 নম্বর অপরাধ আমরা জাহান্নামী। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, জান্নাতীদের দিকে আর বলবে 3 নম্বর আমাদের অপরাধ ছিল দুনিয়ার মধ্যে গীবত গাইতাম, দুনিয়ার মধ্যে একজন আরেকজনের মধ্যে জগ লাগাই দিতাম। এমনও মহিলারা এমনও পুরুষ আছে না নাই? 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন 4 নম্বর আমাদের অপরাধ ছিল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই দুনিয়াটার পরে যে আল্লাহ হাসরের ময়দানে আমাদের জন্য জান্নাত জাহান্নাম রাখছে, এগুলো আমরা বিশ্বাস করতাম না। এমন নাস্তিকতা চিন্তা ভাবনা আছে না নাই মুসলমান? কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে দুনিয়াতে আইছি আরাম করি, খাই দাই,
খাই ফুর্তি করি, মইরা গেলেও তো শেষ, আল্লাহ তাআলার বিচারের কাঠ করে আজ দাঁড়াতে হবে না, এমন নাস্তিকতা কথাবার্তা বলে কি বলে না? জাহান্নামীরা বলবে 4 নম্বর যে অপরাধটা ছিল সেটা হলো আমরা পরকালকে বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, শুধু তাই নয়, মরণ পর্যন্ত আল্লাহ তাআলার কথাগুলোকে অবিশ্বাস করতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। হাসরের ময়দানে তাদের এই 4 অপরাধী বান্দাবান্দীদের প্রতি কারো সুপারিশ করবে না, স্বয়ং সুপারিশ করবে না। তাহলে কাজিয়াতুল মুসলমান, আজকের এই বয়ানের মতো বিশেষ বক্তা আমি ইমরান হোসেন সাইদির মতো আপনাদের অত্র এলাকায় এত সুন্দর করে নবীজির শান, নবীজির চরিত্র কোরআন ও হাদিস থেকে বুঝাইতে পেরেছি কিনা কত আলেম আমি জানি না, যেতটুকু আমার যোগ্যতা ছিল আপনাদেরকে দিয়েছি। অনেকে মনে করেছেন ছোট্ট মাহফিল কি হবে গিয়ে, আমি মনে করি এই ছোট্ট মাহফিল থেকেই অনেকেই এই কোরআন থেকে অনেক কিছু শিখে গেছেন, অনেকেই হেদায়েতের নিয়ত করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা অপরাধ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাই রাখে। কয়টা অপরাধের কারণে জাহান্নামে ছিল? এক, নামাজ পড়ে নাই, নামাজকে আমরা ছাড়বো না, ধরবো। দ্বিতীয়ত, তারা এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করে নাই, এতিম মিসকিনদের সাথে আমরা ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। তৃতীয়ত, তারা গীবত শিকায়েত করতো, আমরা গীবত শিকায়েত করব না। আর চতুর্থত হলো হাসরের ময়দানকে তারা অবিশ্বাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী চলবার সেই তৌফিক দান করুন। সকলেই বলছে আমিন।